নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছিল। তারা হত্যা করেছিল শহীদ মতিউর রহমান নিজামীকে, তারা হত্যা করেছিল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, তারা হত্যা করেছিল শহীদ আব্দুল কাদের মোল্লাকে, তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের রাজ, কোরআনের মুকুট, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা হত্যা করেছিল। সেই দিনগুলোতে আমরা সেই নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিলাম। আমরা নীরবে নিবৃত্তে সেগুলোকে শুধু দেখে গিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের বুকের মধ্যে এক দ্রোহের আগুন জ্বালিয়েছিলাম। সেদিন আমরা শপথ নিয়েছিলাম, এই বাংলাদেশে যেভাবে করে নির্মম ভাবে আলেম ওলামাদেরকে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ নিব। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। তারই একটি অনিবার্য পরিণতি 2024 সালের জুলাই আগস্ট। আপনারা দেখেছেন, যখন এই আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের শান্ত, ঢাকায় মুগ্ধ সহ আমাদের ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। এবং তারা হত্যা করার পর আমাদেরকে আলোচনার টেবিলে ডেকেছিল। সেদিন আপনাদের নিঃসন্দেহে স্মরণ আছে, আমরা বলেছিলাম রক্ত এবং জীবনের উপর দিয়ে কখনো আলোচনার টেবিলে বসা যায় না। এর চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির মধ্য দিয়ে। তারপর সেই আন্দোলন সারা দেশে আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হলো, হল থেকে জোর করে ছাত্রদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তখন আমরা দেখেছি 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়